সামরিক শিক্ষা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে শহীদ জিয়ার অবদান অনন্য। তারই হাত ধরেই 1977 সালে প্রতিষ্ঠিত হয় ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ। এছাড়া উন্নত সামরিক প্রশিক্ষণের জন্য স্কুল অফ ইনফেন্ট্রি অ্যান্ড ট্যাকটিক্সকে সিলেটে স্থানান্তর এবং আধুনিকায়ন করা হয়। পাশাপাশি তিনি প্রতিরক্ষা শিল্পের বিকাশ এবং গোয়েন্দা কাঠামোর পুনর্গঠন করেন। নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য তিনি 1978 সালে যুক্তরাজ্য হতে অ্যান্টি এয়ারক্রাফট সক্ষমতা সম্পন্ন ফ্রিগেট বাংলাদেশ নৌবাহিনী জাহাজ আলী হায়দার এবং 1980 সালে 4টি পেট্রোল ক্রাফট অন্তর্ভুক্ত করেন। আন্তর্জাতিক অঙ্গনেও তার দূরদর্শী পদক্ষেপের ফলে 1981 সালে কুয়েতে প্রথম বৈদেশিক মিশনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কার্যক্রমের সূচনা ঘটে, যা আজ বিশ্বব্যাপী স্বীকৃত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উপলব্ধি করেছিলেন যে একটি ছোট অর্থনীতি এবং সীমিত সামরিক সম্পদের রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কেবল প্রচলিত সামরিক শক্তির উপর নির্ভর করে টিকে থাকতে পারবে না। তাই তিনি প্রতিরক্ষা প্রস্তুতির অংশ হিসেবে টোটাল পিপলস ওয়ার বা সর্বাত্মক গণযুদ্ধের ধারণা সামনে আনেন, যার মূল দর্শন ছিল রাষ্ট্রের প্রতিরক্ষা কেবল সশস্ত্র বাহিনীর দায়িত্ব নয়, বরং এটি গোটা জাতির সম্মিলিত দায়। তার এই দর্শন 3টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত: জনগণের সচেতনতা ও অংশগ্রহণ, একটি পেশাদার ও দক্ষ সশস্ত্র বাহিনী এবং একটি স্বনির্ভর প্রতিরক্ষা শিল্প। তিনি কেবল একটি সামরিক বাহিনী গড়ে তোলেননি, বরং একটি আত্মমর্যাদাশীল, শক্তিশালী এবং গণমুখী রাষ্ট্রের ভিত্তি স্থাপন করেছিলেন। উপস্থিত অফিসার্স এবং সৈনিকবৃন্দ, সশস্ত্র বাহিনীর আধুনিকরণে শহীদ জিয়ার অনুসৃত নীতি পদ্ধতি খালেদা জিয়ার সরকারও অব্যাহত রেখেছিলেন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার 1991 সাল থেকে 1996 সাল এবং 2001 সাল থেকে 2006 সময়কালে আমাদের সশস্ত্র বাহিনীর শক্তি, দক্ষতা এবং সক্ষমতা বৃদ্ধির জন্য গ্রহণ করা হয় নানামুখী পদক্ষেপ। 1991 সালে বিএনপি সরকার দায়িত্ব নেবার পর আর্ম ফোর্সেস ডিভিশন পুনর্গঠন করে 3 বাহিনীর মধ্যে সমন্বিত ভূমিকার পথ প্রশস্ত করা হয়। এই সময় সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে 21টি ট্যাঙ্ক, 670টি ATGM, 105টি APS, 37 মিলিমিটার বিমান বিধ্বংসী গান সহ ইউনিট গঠন, 74টি 122 mm গান সংযোজন, আর্মি এভিয়েশনের জন্য 3টি বেল হেলিকপ্টার সহ অনেক অস্ত্র এবং সরঞ্জাম সংযোজিত হয়েছে। নৌবাহিনী সক্ষমতা বৃদ্ধির জন্য 1992 সালে 4টি মিসাইল বোট, 1994 সালে 4টি মাইন সুইপিং জাহাজ, 2002 সালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সালাম ও অগ্রদূত, 2003-4 সালে 5টি OPV, 2টি পেট্রোল ক্রাফট, 2টি টাগবোট সংযোজিত হয়। ত্রিমাত্রিক নৌবাহিনী গড়ে তোলার লক্ষ্যে 2003 সালে 4টি সাবমেরিনের সমন্বয় সাবমেরিন স্কোয়াড গঠনের নীতিগত অনুমোদন হয়, যার ধারাবাহিকতায় 2017 সালে 2টি সাবমেরিন নৌবহরে সংযুক্ত হয়েছে। যুদ্ধ জাহাজ ও টহল সক্ষমতা বৃদ্ধি, উপকূলীয় নজরদারি এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের নৌবাহিনীকেও আরো শক্তিশালী ও কার্যকর বাহিনী হিসাবে গড়ে তোলা হয়েছিল। বিমান বাহিনীর শক্তি বৃদ্ধির জন্য 1991 থেকে 96 সাল এবং 2001 থেকে 2006 সালের মধ্যে 15টি Mi-17 হেলিকপ্টার, 22টি F-6 যুদ্ধ বিমান, 8টি L-39ZA যুদ্ধ বিমান, 12টি T-37B যুদ্ধ বিমান, একটি N-32 পরিবহন বিমান
এবং 26টি PT-6 প্রাইমারি প্রশিক্ষণ বিমান ক্রয় করা হয়েছিল। একই সাথে বগুড়া ও মৌলভীবাজার রাডার ইউনিটের মাধ্যমে বিমান বাহিনীর রাডার নেটওয়ার্ককে করা হয়েছিল শক্তিশালী। 101 বিশেষ ফ্লাইং ইউনিট স্থাপন করা হয়েছিল, যার মাধ্যমে আকাশ সীমা পর্যবেক্ষণ ও প্রতিরক্ষা ব্যবস্থাকে করা হয়েছিল আরো শক্তিশালী। এই সমস্ত পদক্ষেপের ফলে বাংলাদেশ বিমান বাহিনী ধীরে ধীরে আরো শক্তিশালী, কার্যকর এবং জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করে। উপস্থিত সশস্ত্র বাহিনীর অফিসার্স এবং সৈনিকবৃন্দ, আপনারা অবশ্যই অবগত আছেন সশস্ত্র বাহিনীকে মডার্নাইজ করার জন্য ফোর্সেস গোলের প্রাথমিক ধারণা ও কাজ 2003 সালের থেকে বেগম খালেদা জিয়ার সময় থেকে শুরু হয়েছে। আধুনিক প্রযুক্তি নির্ভর এবং দক্ষতা বৃদ্ধির জন্য সশস্ত্র বাহিনীর সদস্যদের উন্নত প্রশিক্ষণ, সেনা সদস্যদের কল্যাণমূলক উদ্যোগ এবং নতুন ও উন্নত অস্ত্র সংযোজনের মাধ্যমে বাহিনী সমূহের সাংগঠনিক কাঠামো পুনঃসংগঠিত করা হয়েছিল। একই ধারাবাহিকতায় 2002 সালের 10ই জানুয়ারি প্রথমবারের মতো মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি MIST সম্প্রসারণ করে বেসামরিক শিক্ষার্থীদের জন্য ভর্তির দ্বার উন্মুক্ত করা হয়েছিল। পাশাপাশি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল সমূহের প্রসার, ফেনী ও জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ স্থাপন সহ অন্যান্য ক্যাডেট কলেজগুলো সমূহের সংস্করণ ও মডার্নাইজেশনের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, যা শুধু সশস্ত্র বাহিনীর সাংগঠনিক শক্তি বৃদ্ধি নয়, বরং একটি জ্ঞান ভিত্তিক, প্রযুক্তিমুখী, পেশাদার এবং সুসংগঠিত বাহিনী হিসেবে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।